নাম সেতু। আমার জীবনের একটাই জটিলতা, আমি আজ পর্যন্ত কোনোদিন প্রেম করিনি। যদিও আমার সকল আত্মীয়, মুরব্বী এবং বন্ধুরা বলে প্রেম একটা জটিল বিষয়, খালি একবার প্রেম করতে চাই, একটু একটু। আমার নিজের ভালো লাগতেছে না, বুঝছিস? তোরা প্লিজ আমার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে না। মানে কি গার্লফ্রেন্ড ম্যানেজ করা কি এমনি এমনি হয়ে যায়? যদি ওইটা দিলে তো আমারই থাকতো একটা। আমার না একটা মেয়ের কাছে এত কিছু চাওয়া পাওয়ার নাই, এভাবে আমার হাত ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। শুধু আমি ওকে একটা মিস কল দিব, আমাকে একটা কল ব্যাক করবে, তারপর আমি ওকে জিজ্ঞেস করবো বাবু তুমি খাইছো, আমাকে বলবে হ্যাঁ বাবু খাইছি। আম্মা কি কিউট। তোমার ওই কিউট লাগে কেন? আমার লাগাইতে পারবো না? তোমরা আমার সামনে এইসব নাটক করবো না, বুঝছো? এমনি দেখতেছো আমি সিঙ্গেল একটা ছেলে, আমার মনে কষ্ট। আপন চলো তো। বন্ধু, রেহান নামে আমার একটা ফ্রেন্ড আছে না, ওই ফ্রেন্ডের একটা গার্লফ্রেন্ড আছে না, ওর গার্লফ্রেন্ডের একটা ফ্রেন্ড আছে না, ওর ফ্রেন্ডের একটা বোন আছে না, ওই রে এই যে মোবাইল দে, হ্যাঁ মোবাইল দে, আমি নাম্বার দে, আমি তোর মোবাইলে দে। এরকমই। আচ্ছা ইয়ার নদী, সেটা কোনো সমস্যা না। তুই বেশি দিয়ে করলি যে তোর হাতও ধরা লাগবে না, কিছুই করা লাগবে না, শুধু ফোনে বলবে বাবু তুমি খাইছো, একটু টেক কেয়ার করবো। নম্বর দে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সেতু, আপনার নাম প্রিয়া তাই না? আমি আমার বন্ধুর কাছ থেকে খবর নিচ্ছি, বুঝছেন? আচ্ছা আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে, আপনার আমাকে পছন্দ হয়েছে তো? আপনি তোমার নামটাই বলতে দিলেন না, কেমনে বুঝবো যে আপনার আমার পছন্দ হয়েছে কি হয় নাই? আপনার সাথে আমার কোনদিন দেখা হয়েছে? কোনদিন দেখছি আপনাকে? আপনি মনে হয় একটু বেকুব আছেন তাই না? হ্যাঁ একটু একটু মনে হয় আছি আর কি। শুধু বেকুব না, আপনি একটু বাঁচালো। আমি কোনো বদমাইশের সাথে কথা বলবো না, আপনি মাইনাস পয়েন্টে আছেন। মাইনাস পয়েন্ট মানে? কত মনে চিনিছি? -5। ও এই সমস্যা নাই। তুই আমার প্রেমিকা দিস ভালো কথা, আর বলি না কেন ওই মেয়ে অন্য ধর্মের? মামা তুই আমার জীবনে প্রেশার দিতেছে রে, আমি তো পুরো ব্যস্ত হয়ে গেছিলাম। একটা মেয়ের খোঁজ পাইছি, নাম জানলাম প্রিয়া, আর প্রিয়া নামের বেগের মধ্যে তার লেখা নাই যে সে কোন ধর্মের। আরে ভাই এটা তো কমন সেন্স। আমি যে একটা মেয়ের সাথে প্রেম করতেছি, এই মেয়েটা যে অন্য ধর্মের, আমি ওকে বিয়ে করবো কিভাবে? আরে তুই না বলি প্রেম করবি, এখন বিয়ের ব্যাপার আসলো কোথেকে? কি হয়েছে? এরকম করে পালাইছো কেন? কোনো সমস্যা? অনেকগুলো সমস্যা। আমার বিশ্বাসই হইতেছে না যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। হাঁটায় কান্না আসতেছে, খুব আবেগ কাজ করতেছে ভিতরে, খুব কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। আমি এখানে কান্না উচিত কিনা এটা বুঝতেছি না, কনফিউশনে পড়ে গেছি। -10 পয়েন্ট কাটা। -10? কত কাটলা এখন পর্যন্ত? তুমি তো মাইনাসে পুরা কানাডারও ছাড়া যেতেছ। সমস্যা নেই, ক্লাসে বাংলাদেশে চলে আসবো। তুমি একটু আমার উপর বিশ্বাস রাখো। নাকি গোল্ডেন প্লাস? অটো পাস। এই জন্যই অবস্থা, পড়ালেখা করো না, বুঝতামই না খালি। তোমার পছন্দের রং কোনটা? বলছিলাম ভুলে গেছো। না। পছন্দের খাবার? এটাই বলছিলাম, গান তো চেঞ্জ হয়, এক এক সময় একটা পছন্দ হয়। এখন গানটা একটু চেঞ্জ হয়েছে, আগের গানটা এখন আর পছন্দ না, নতুন একটা পছন্দ। কিছুই বলি নাই, সবকিছুই মনে আছে। এর কথা বলবো? অনুমতি লাগবে না, এমনি বলো। কাছে এসে বলি? বলো। সিনেমার ভিতর দেখছি নায়ক নায়িকার পা ধরে তুমি টান দেয়, কি সুন্দর পাটা উঠে আসে। তোমার উপরে টান দিচ্ছি, তুমি তো পড়ে গেলা। পা ধরে টান করতেছিল কেন? হঠাৎ করে যে তোমার সাথে দেখা হবে, প্রথমবার দেখা, পরে মনে হলো যে হুন্ডা তো কেনাই যাবে, সমস্যা নেই। কি? আমি তো তোমার একটু ঠকাইছিলাম। হ্যাঁ?
ফেসবুকে যখন ভিডিওতে কথা বলছি ফিল্টার দিয়ে ফর্সা হয়েছিলাম, সামনাসামনি তো অত ভরসা না। বলো না। যাও। সরি, আমি যে বাথরুমে ছিলাম ফোনটা ধরতে পারিনি, তোমার মেসেজ পাইছি। আচ্ছা শোনো, আমার তো আবার পরীক্ষা আছে, আমি কিভাবে আসবো এটা নিয়ে টেনশনে আছি বুঝছো। অসুবিধা নেই, পরের বছর হবে না। সমস্যা নেই বাবা, তাহলে কাজ করি, আমি দেখতেছি। হ্যাঁ, আমি একটু সময় দাও। কোনো কিছু করা লাগবে না, এক্সাম অনেক গুরুত্বপূর্ণ, ওইটা মনোযোগ দিয়ে দাও, ঠিক আছে? পুজো তো প্রত্যেক বছরই হয়। এদিকে তোর সাথে কথা হচ্ছে। কলেজে যাস ঠিকঠাক মতো? লেখাপড়া করস? করি বাবা। দেখি মোবাইলটা দে। দে, পাসওয়ার্ড দিয়ে রাখছিস কেন? বলো বল, দেখ তোর ফোন আসছে। হ্যালো, ভালো মন্দ বুঝতে শিখছস, বিদ্যান হইছস, জীবনে এমন কোনো কাম করিস না যেন তোর বাবা আর উঁচু মাথা দা নিচু হয়ে যায়। জীবনে এমন কোনো কাম করিস না রে মা, যেন আমি সমাজে মুখ দেখাইতে না পারি। আমার দাদারই তো চিনিস না, আমার দাদা যদি জানতে পারে আমাদের মায়েরা ফেলবে। তো খুব সাবধান, একদম কাকপোক। হ্যালো, বাবুদিন ফোন করতেছে না কেন? আমি দেখি। এই কি হয়েছে তোমার, শরীর খারাপ নাকি? তুমি তো ভিডিও কলে আসো। আমি একটু পরে কথা বলবো, ভিডিও কল। আমি তোমার বলছি না ভিডিও কলে আসো, তুমি ভিডিও কলে আসো। এই চেয়ারে ডাক কিসের? প্রিয়া, চেয়ারে কি হয়েছে তোমার? তুমি ডাকতেছো কেন? কি হয়েছে তোমার, বলো আমারে। পরিবারের সম্মানের দিকে তাকায়া আমি চুপচাপ আছি। তোমার বোন যদি এরকম কোন অনৈতিক সম্পর্ক করতো, তুমি ভাই হয়ে প্রতিবাদ করাতে, তোমার উপর যদি এরকম কেউ আচরণ করতো, তখন তুমি এক কাজ করো, তুমি না আমারও মাইরা ফেলাও, ওর বাবারও মাইরা ফেলাও। আমি আমার মেয়ের কাইটটা ভাষায় দেবো, কিন্তু তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। যে বাড়ির মেয়েকে ভালোবাসি ওই বাড়ির একজন সদস্যর গায়ে হাত দিচ্ছি, পরিবার যে আমাকে মেনে নেবে না এটা আমি জানি, এটা আমি বুঝি। আমি যখন এই সম্পর্কে প্রথমবার গেছি আমি জানতাম না ও হিন্দু, আমি শুধু নামটা জানতাম। এরপর যখন জানতে পারছি ও হিন্দু, অনেক চেষ্টা করছি কথা না বলার, কিন্তু পারতেছিলাম না। আমি না কখনো বাজে নজরের ওর দিকে তাকাইনি, কখনো বাজেভাবে স্পর্শও করিনি। আপনি আমাকে একটা কথা দিবেন? আপনি কখনো ওর গায়ে হাত দিবেন না। আজকে এখান থেকে চলে যাওয়ার পর ও হাজার চেষ্টা করলেও আর কখনো আমার সাথে যোগাযোগ করতে পারবে না। ঠিক আছে,